আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি ফটোশপ 2025 কীভাবে ইনস্টল করতে হয় এবং আমরা যেই সফটওয়্যারটা ব্যবহার করছি এটা সম্পূর্ণ অথেন্টিক একটা সফটওয়্যার। আপনারা জানেন যে আসলে যদি সফটওয়্যারটা অথেন্টিক না হয় সেক্ষেত্রে ইন্টারনেট লাইন অফ করতে হয়, তারপরে ভাইরাস প্রোটেকশনকে অফ করতে হয়, ফায়ারওয়ালকে অফ করতে হয়, তাই না? তো প্রথমে আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক এখন অন আছে, নেটওয়ার্ক কানেক্টেড দেখাচ্ছে, তাই না? ওকে, আমি যদি একটু ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আসি, দেখেন সব কিছুই কিন্তু অন করা, এবং আমরা যদি ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশনে যাই এখানে দেখব সবগুলোই কিন্তু অন করা। ওকে, তো এখন আমাদের যেটা করণীয়, যেটা করব আমরা, সেটা হচ্ছে আমরা ফোল্ডারে চলে যাচ্ছি। এরপরে এই যে setup.exe এইটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা পপ আপ দেবে, সেই পপ আপে আমরা ইয়েসে প্রেস করব, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, ওকে, তো এখন এইখানে হচ্ছে আমরা এটা ইনস্টল করব। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে লোকেশন। ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, এখানে ইংলিশই থাকবে, এবং লোকেশন এইটা হচ্ছে ডিফল্ট লোকেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে ইনস্টল করা আছে সেটাই হচ্ছে ডিফল্ট লোকেশন। তো আমি আসলে লোকেশনটা চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, তো লোকেশন চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ডিফল্ট লোকেশন আর চেঞ্জ লোকেশন, তো যখনই আপনি চেঞ্জ লোকেশনে ক্লিক করবেন তখন আসলে আপনি আপনার ড্রাইভকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা একটু পজ করে রেখে আমি আসলে এখানে ফাইল পাথটা দিয়ে দিব আর কি, সিলেক্ট করে চেঞ্জ লোকেশনে ক্লিক করে। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে এইখানে চেঞ্জ লোকেশন সেখানে ক্লিক করার পরে আমি এই ফাইল পাতে মূলত আসলে কী করব, এখন ফটোশপটাকে ইনস্টল করব। হ্যাঁ, তোকে কন্টিনিউতে প্রেস করলাম, কিছুটা সময় নেবে, 5% হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সফটওয়্যারটা যেহেতু অনেক বড় সেহেতু আসলে ইনস্টল নিতে একটু সময় নেবে। হ্যাঁ, তো আমি ভিডিওটা পজ করে রাখি, 29%, 30%। ভিডিওটা একটু পজ করে রাখলে যেটা হবে আমাদের টাইমটা কিল হবে না। হ্যাঁ, আচ্ছা দেখুন, এখন কিন্তু 47% হয়েছে, এখানে দেখাচ্ছে 4 থেকে 6 মিনিট লাগবে আর কি। তো আসলে ইনস্টলটা আসলে ডিপেন্ড করবে যে আপনার কম্পিউটারের কনফিগারেশন কেমন। হ্যাঁ, যদি কনফিগারেশন ভালো হয় তাহলে খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে, খুব দ্রুত বলতেও তাও 4-5 মিনিট লাগবে। আর যদি আপনার পিসির কনফিগারেশন খুব একটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 মিনিটও লাগতে পারে। হ্যাঁ, তো এটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আচ্ছা দেখুন, 98% এবং 100% হয়ে গেছে। ওকে, এখন এখানে দেখাচ্ছে ইনস্টল কমপ্লিট, অ্যাডোবি ফটোশপ 2025 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, এবং আমরা লঞ্চে যদি ক্লিক করি তাহলে এটা এখন হচ্ছে লঞ্চ করবে। হ্যাঁ, ক্লিক করলাম, এটা কিছুটা সময় নেবে ওপেন হইতে। ওকে, আপনি চাইলে এখানে কুইট করে দিতে পারেন, পরে আপনি সার্চ অপশন থেকে আবার নিয়ে আসতে পারেন। আমরা কিছুটা সময় দিই, লঞ্চে ক্লিক করেছি, এখন এটা ওপেন হবে। যেহেতু এটা খুব ভারী একটা সফটওয়্যার তো সেহেতু আসলে পিসিতে অন হতে কিছুটা সময় নিবে, এটাই স্বাভাবিক। ওকে, আমরা কিছুটা সময় দিচ্ছি এখানে, আসলে সফটওয়্যারটা স্টার্ট হতে কিছুটা সময় নেবে। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, তো আমরা যেটা করব, আমরা যেই ডিস্কটা অর্থাৎ সরি যে ড্রাইভটা মানে স্পেসটা বেশি আছে আমরা আসলে সেটা ইউজ করব। হ্যাঁ, তো এখানে ডিফল্টভাবে সি সিলেক্ট করা আছে, তো আমি এটাকে সি উঠিয়ে দিয়ে আমি ডি সিলেক্ট করব। হ্যাঁ, এখানে আমার স্পেসটা আসলে বেশি আছে, আমরা ওকেতে প্রেস করে দিলাম। ওকে, লোডিং হচ্ছে। যেহেতু সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন এটা অলমোস্ট 9 জিবি পর্যন্ত স্টোর নেবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সময় লাগবে, 10-15 মিনিট লাগতে পারে, এর বেশিও লাগতে পারে, তবে 20 মিনিটের বেশি লাগার কথা না। আর আপনার কম্পিউটার যদি আসলে একটু ভালো হয়, কনফিগারেশন যদি ভালো হয় তাহলে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আসলে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা আমরা স্পেসটা সিলেক্ট করে দিয়েছি, এখন আমাদের যেটা করণীয়, আমরা আসলে ফটোশপ দিয়ে যদি সার্চ করি, এই যে অ্যাডোবি ফটোশপ 2025, ওকে ক্লিক করলাম। ওকে,
প্রথমে আমরা যেটা করলাম, স্টোরেজ যেটা সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে আবার নতুন করে সার্চ করে এই ফটোশপটা নিয়ে আসতে হবে, এটা একবারই। হ্যাঁ, এরপরে আপনি যতবারই হচ্ছে ফটোশপ অন করতে চান না কেন, আপনি জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে সার্চ করে নিয়ে আসে, বা আপনি যদি টাস্ক বারে রাখতে চান সেখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। ওকে, আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যেই পিসিতে আসলে রেকর্ড করছি বা সফটওয়্যার ইনস্টল করছি, এইটাতে হচ্ছে র্যাম আছে 8 GB। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আসলে একটু ডিলে হবে বা একটু ল্যাগ করবে, এটা স্বাভাবিক। আচ্ছা এখানে আচ্ছা এখানে কিন্তু বলছে যে ইওর গ্রাফিক্স প্রসেসর ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আমার এখানে আমার পিসিতে কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড লাগানো নাই। ওকে, গ্রাফিক্স কার্ড না থাকলেও কিন্তু আপনি কাজ করতে পারবেন, বাট গ্রাফিক্স কার্ড থাকলে আপনার কাজটা আরও স্মুথ হবে, আরও ফাস্ট হবে। হ্যাঁ, তো আমি আপাতত এটাকে ওকে ক্লিক করলাম। ওকে, দেন আমরা কি করব, নিউ ফাইলে যদি ক্লিক করি, বা এখানে ফাইল থেকে নেওয়া যেতে পারি। আচ্ছা, আমি এখানে ক্লিক করি। ওকে, আমি একটা নর্মাল একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ওকে, কিছুটা সময় নেবে, যেহেতু আগেই বলেছি যে আমার পিসিতে আসলে র্যাম হচ্ছে 8 GB র্যাম, অর্থাৎ যেই পিসিতে আমি আসলে সফটওয়্যারটা ইনস্টল করছি বা রেকর্ড করছি আর কি। হ্যাঁ, ওকে, আমরা একটা পেজও পেয়ে গেছি। আচ্ছা, আমরা কোনো একটা টেক্সট নিয়ে একটু কাজ করি। ওকে, আচ্ছা, একটু ল্যাগ করবে এটা। জাস্ট এ মিনিট, আমি যদি এটাকেও ভ্যানিশ করে দিই। ওকে, ওকে, এটা কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটাকে একটু নিচের দিকে রাখি। ওকে, এখন এটা ঠিকঠাক মতো কাজ করছে এবং ইনস্টল হয়ে গেছে। এবং প্রথমেই বলেছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আমি যেটা ব্যবহার করছি এটা পুরোটাই অথেন্টিক একটা সফটওয়্যার, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ভিডিওর নিচে এই সফটওয়্যারটা কেনার বাই লিঙ্ক আমি দিয়ে দিব। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।